এভরিওয়ান ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়ছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝিয়ে গেছো কি ব্লগ নিয়ে এসে পড়ছি তোমাদের সামনে। তো মানে আজকে শিবরাত্রি, তো তার জন্য সব কিছু মানে ঠিকঠাক করছি। আর মানে জানি না কবে ব্লগটা ছাড়তে পারবো, কারণ অনেক কাজ গুছিয়েছি। আর পুচকিকে নিয়ে ব্লগ ছাড়তেও পারছি না, দেরি করে ছাড়ছি। তো মানে চেষ্টা করব যে ব্লগটা জলদি ছাড়ার। তো আজকে মানে আমি পুজোটা দেব তোমাদের সামনে, মানে তোমাদেরকে দেখাবো মানে কিভাবে দিই। মানে আমি নতুন আসন বসিয়েছি কোয়ার্টারে। তো দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা, স্ক্রিপ্ট না করে। তো এইদিকে দেখতেই পারছো আম পাতা, তারপরে অল্প দুব্বা, তারপরে একটা ফুল পেয়েছিলাম ঠাকুরের জন্য, মানে এনেছিলাম একটা আন্টির ঘরের থেকে। তো আন্টিটাও মানে পুজো দিয়েছে। তো আমি বলেছিলাম, আন্টি তোমার গাছে তো ফুল ধরেছে, তুমি আমাকে ফুল আর আম পাতা দাও না। তো পান তো থাকবে, কারণ আমি পান খাই, তার জন্য পানটা পেয়েছি। পান সুপারি একটা ঘটে দিয়ে তারপরে মানে ঘরটা বসাবো। আর এখানে তো ধান পাওয়া যাবে না, তো তার জন্য চাউল দিয়ে বসাবো। মানে এই যে দেখতে পাচ্ছ একটা লাল ফুল পেয়েছি আর দুব্বা পেয়েছি। আর কোয়ার্টারে যে এগুলো পেয়েছি আমার ধন্য, কারণ কোয়ার্টারে এসব জিনিস মানে মানুষের মানে না থাকতে পারে এরকম ভেবেছিলাম, কিন্তু না, সবার বাড়িতে আছে। আর আমার হাজবেন্ডও মানে কিছু চারা, মরিচের চারা, তারপরে আরও অনেক কিছুর চারা এনেছে কোয়ার্টারে লাগানোর জন্য, কারণ এখানে তো থাকতে হবে। তো তার জন্য এই জায়গাটা তো সুন্দর করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি ঠাকুরের ঘরটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরের ঘরটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটাটা জ্বলাচ্ছি, চাটাটা জ্বালিয়ে তারপরে ঠাকুর পুজোটা দিয়ে। আর এদিকে মনাকে মানে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়িয়ে মানে স্নান টান করে সব কিছু করে এসেছিলাম। আর মনাও মানে উঠে গেছে। তো মানে এইভাবেই মানে মনাকে রেখে তারপরে অল্প খেলনা জিনিস দিয়ে তারপরে ঠাকুরের কাজগুলো শেষ করছি। আর মানে হাতে অনেক সময় কম, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে ঠাকুর দিত আর ঠাকুরের মানে শিবের মাথার জল ঢালতো, অনেক দেরি হয়েছে। ঠাকুর তুমি আমাকে মাফ করে দিও, আমার ছোট বাচ্চা আছে, তুমি বুঝবে ঠাকুর এই জিনিসটা। তো এদিকে দেখতেই পারছো ফাইনালি ঠাকুরের মানে ফলের জন্য, আর দাওটা না একদম মানে কি বলবো, ঠাকুরের জন্য একটা দাও কিনতে হবে। এই দাওটা দিয়ে মানে কাটতে অনেক অসুবিধা হচ্ছে, মানে তার জন্য একটা ঠাকুরের জন্য একটা দাও কিনতে হবে। আর ঠাকুরের জন্য অনেক বস্তু কিনা বাকি আছে, টুকটাক কিছু কিনতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ফলগুলো কাটছি, মানে যেভাবে হোক মানে কেটে কাটছি, মানে কিভাবে কাটছি নিজেরও মানে কিরকম লাগছে যে কিভাবে দিচ্ছি ঠাকুরকে, তাও এই অল্প করে ঠিকঠাক করেই দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর দেওয়াটা ফাইনালি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি নতুন বন্ধু পুরনো বন্ধু আমি সবাইকে বলছি, প্লিজ আমার ইউটিউবটাকে যদি নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এদিকে দেখতে পাচ্ছ ফাইনালি শিবের সামনে এসেছি, শিবের মাথার জল ঢালবো। আর পুচকিকে মানে একটা লগের আন্টির মেয়ে মানে ওকে কুলে নিয়েছে, যে বলেছে আন্টি তুমি যাও শিবের মাথার জলটা ঢেলে আসো, আমি পুচকিকে রাখবো। তো ওই রেখেছে, আর দেখবে এখান থেকে মানে এসে পড়বে, ওই নিয়ে আসবে, একা হাতে পারি না। আর এখানে মানে সব অ্যাসামিস মানে মানুষ, অ্যাসামিস আর হিন্দি মানে মানুষ, কিন্তু আমি হিন্দি কথা ওটা একটু ভালো মতো বলতে পারি, বুঝি, কিন্তু বলতে অনেক অসুবিধা হয়, কারণ আমি অ্যাসামিস সাবজেক্ট নিইনি, কারণ আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি। আমি আর আমার দিদি মানে অ্যাসামিসেতে অল্প মানে কমজোরি আছি, মানে আমাদের বাড়িতে সবাই জানে কিন্তু আমি আর দিদি জানি না। তো দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি শিবের মাথা তো জল ঢেলে এসে পড়েছি। আর এখানে মানে কিছু পিক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মানে বরের ম্যাগজিন ডিউটি পড়ে গেছে, ওর সাথে মানে যাওয়া হলো না। তো তারপরের দিন আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে আমি, আমার হাজব্যান্ড, তারপরে পুচকি গেলাম মানে ইয়েতে। ওই বলছে যে চলো মহামৃত্যুঞ্জয় মন্দিরের থেকে ঘুরে এসে। আর মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে আমাদের কোয়ার্টার অনেক মানে সামনে, যদি টমটমে যেতে চাও শুধু 20 টাকা লাগবে। পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পুচকিকেও মানে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট। তো আমিও মানে খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছিলাম, মানে সকাল টাইমে অল্প মানে ইয়ে বানিয়েছিলাম, মানে আলু সিদ্ধ আর ডাইলে আর চাউলে মানে মিশিয়ে মানে একটা ইয়ে টাইপের বানিয়েছিলাম। তো এটাই মানে হাজব্যান্ডে খেয়ে ও চলে গেছে ডিউটিতে। আজকে 3 দিন ধরে ম্যাগজিন ডিউটিতে, পুরো ওখানেই আছে, পুরো মানে কোয়ার্টারও আসতে পারছে না। তো আজকের মতো ব্লগটা এতটুকুই বন্ধুরা। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।